হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটি ফুল ভেরিফাইড পেয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলেন বেশি দেরি না করে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ারের লিঙ্ক দেওয়া থাকবে, আমি সিম্পলি লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সিম্পলি এখানে ক্রসে ক্লিক করে দেবেন, দেন সিম্পলি যেখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটা আপনার ভেরিফাইড মেল দিবেন। তো মেলটি দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, দেন আপনার মেইলে একটা কোড আসবে। তো আমি সিম্পলি কোডটার জন্য একটু ওয়েট করি। তো আমার মেইলে কোডটি চলে এসেছে। আপনার মেইলে ঠিক এরকম একটা কোড আসবে, আপনি সিম্পলি কোডটাতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে ওয়েবসাইটে ব্যাক আসবেন। আসার পর এখানে কোডটি দিবেন। কোডটি দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা চাইলে এই পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন, বা আপনারা যদি চান যে নতুন পাসওয়ার্ড নেবেন সেটিও নিতে পারেন। তো আমি একটা নতুন পাসওয়ার্ড সেট করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পর আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার চলে এসেছেন, আমরা স্টেপ 3-তে চলে এসেছি। এখন আপনাদের নিতে হবে নেম, লাস্ট নেম, কান্ট্রি বাংলাদেশ। আপনার এখন সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটি দিতে হবে, কারণ পরবর্তী স্টেপে আপনার এনআইডি কার্ড মার্কি লাগবে, সাবমিট করা লাগবে। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি আমার মা বাবা ভাই বোন যে কারো এনআইডি কার্ড ইউজ করতে পারেন। তো আমি এখন আমার এনআইডি কার্ড অনুযায়ী নাম দেবো। তো আমার তো আমার কান্ট্রি সিলেক্ট করাই আছে। আমি সিম্পলি ডানে ক্লিক করবো। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার অ্যাকাউন্টে কিছু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন শুধুমাত্র এর কাজ হচ্ছে, আপনারা চাইলে অ্যাকাউন্টটি এই অবস্থায় ইউজ করতে পারেন, আর আপনারা যদি চান যে আপনারা এই অবস্থায় ইউজ করবেন না, তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিয়ে ইউজ করবেন। তো আমি এখন দেখাবো যে কীভাবে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করবেন। এই অবস্থায় কিন্তু অ্যাকাউন্টটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আপনি সিম্পলি যে এখানে উপরে দেখেন যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, আপনি এইখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নম্বর, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন নো, আপনি সিম্পলি যে গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে সাবমিট করবেন। আপনি যেমন কী সাবমিট করতে, এনআইডি কার্ড পার্সোনাল এনআইডি কার্ড সাবমিট করবো। এখানে দেবো নেম, আমার নেমটা যে আগে দিয়েছি ওটা দেওয়া আছে। তো এখানে ডেট অফ বার্থ অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী দিতেছি ডেট অফ 01986। তারপর এই যে গো নেক্সটে ক্লিক করবেন, নিচে দিয়ে দেখতে পাচ্ছেন গো নেক্সটে ক্লিক করে দেবেন। গো নেক্সটে ক্লিক করার পরে যে আপনার এখানে যে ফোন নম্বর চাচ্ছে, আপনি ফোন নম্বরটা দিবেন। দেন আমার টেলিগ্রাম আইডি চাইলে আপনি টেলিগ্রাম আইডি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। সিম্পলি আমি এখানে নাম্বারটা অ্যাড করে দেব। নাম্বারটি দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ও নাম্বার মাস্ট বি কন্টেন্ট ইনফরমেটিভ ফরম্যাট। তো আপনার এখানে নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনি করবেন যে ইয়েস করবেন, +88 দিয়ে ওকে ক্লিক করে দেবো। এখন নাম্বারটা অবশ্যই নিয়ে নেবে। তো আপনার ওয়েটিং ফর অ্যান ইনকামিং কল, তো আপনার নাম্বারে একটা কল আসবে, আপনি কলটার জন্য ওয়েট করবো। যেখানে মানে কলটা অ্যাপ্লাই করবো, কনফার্ম করে দেবেন। দ্য কল ইজ নট রিসিভ, আফটার দ্য কল ক্লিক দ্য কনফার্ম বাটন। মানে কলটা আসা পর্যন্ত আপনি ওয়েট করবেন। তো আমার নাম্বারে যেহেতু কল আসতেছে না, আমি কিছুক্ষণ ওয়েট করবো। তো কলটি আসার পর আমি আপনাদের কনফার্ম করে দেখাচ্ছি আর কি। আর আপনাদের নাম্বারে মনে করেন যে কল আসতেছেন, তাহলে আপনি কী করবেন, সেন্ডে যে SMS এর অপশন আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি সেন্ড অ্যান্ড SMS ক্লিক করে দেবেন। তখন একটা কোডের জন্য ওয়েট করবো আমরা। এই সার্ভারে এত বড় প্রবলেম, এই কারণে লেট হচ্ছেন, তাহলে এতক্ষণ সময় লাগার কথা না। ইনস্ট্যান্টলি আর কি কল বা SMS আর কি যাই রিকোয়েস্ট করে নিয়ে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন যে উপরে আমার কোডটি চলে এসেছে 77925। তো আমি কোডটি এখানে অ্যাপ্লাই করবো। কোডটি দেখেন অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি সিম্পলি কনফার্ম বাটনে ক্লিক করুন আপনারা। তো আমার নাম্বারটি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখানে চাইলে টেলিগ্রাম অ্যাড করতেও পারি বা নাও করতে পারি, এটা শিওর না অপশনাল কিনা। আপনি গো নেক্সটে ক্লিক করে দেখি। তো মনে করে কেউ অপশনাল, আপনার চাইলে ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন। নাম্বারটা ভেরিফাই করে নেবেন আর কি, মাস্ট, যেন নেক্সটে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে,
দেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট এনআইডি কার্ড, আপনি সিম্পলি এনআইডি কার্ড ইউজ করবেন। আপনার যদি পাসপোর্ট থাকে তো আপনি পাসপোর্ট ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন। এই যে চুজ ফাইল, আপনি সিম্পলি যে চুজ ফাইল, চুজ ড্রপ ফাইল হেয়ার, মানে এখানে আপনার সর্বপ্রথম ফ্রন্ট পার্ট দেন ব্যাক পার্টটা আপলোড করে দেবেন। আমি আপলোড করে আপনাকে দেখাচ্ছি। আর এই যে এখানে নিজের দিকে আমার এই যে মানে আইডি কার্ডের ডকুমেন্ট মানে পিকচার আপলোড করে দেওয়া গেছে। তো আপলোড ইওর প্রুফ অফ অ্যাড্রেস, তো আপনার এখানে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি যার এনআইডি কার্ড ইউজ করতেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে। আমি সিম্পলি তার ব্যাঙ্কে গিয়ে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যাবেন লাস্ট 3 মান্থের, ওরা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিয়ে দেবে। আপনি সিম্পলি যে চুজ ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবো, রিসেন্টলি ক্লিক করে নেবো। এই যে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আর কি ছবি তুলে নেওয়া আছে, আমি এখানে সিম্পলি সাবমিট ফর ভেরিফিকেশনে ক্লিক করে দেবো। তো আপনার অ্যাকাউন্টটা আমার নিয়মে যদি আপনারা করে থাকেন তো অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা আর কি 24 থেকে 48 ঘন্টার মধ্যে কি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে ওরা 100%। তো ভিউয়ার্স, আমার ভিডিও দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইয়োর ডকুমেন্টস আর বিং রিসিভড, মানে ওদের কাছে গেছে, আমার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করে দেবে। তো এই ওয়েবসাইট লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি অবশ্যই ওখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। আসসালামু আলাইকুম, পিস আউট।